সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন এভানিউজ 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি বামফ্রন্ট সমর্থিত প্রার্থীর কাছে। মনোনীত প্রার্থী ইতিমধ্যেই কিন্তু উনি তার কাগজপত্র জমা করেছেন এবং ভোট প্রচারে বেরিয়েছেন। আমাদের কিছু প্রশ্ন রয়েছে। অনেকেই ভাবছেন এখানে বামফ্রন্টের কোনো রকম ভোট পাচ্ছেন এখানে নেই, সেই বিষয়ে আপনি কি বলবেন? ভোট পার্সেন্ট নেই কথা বলা ভুল। গত নির্বাচনগুলোতে আমাদের কর্মীরা, সাধারণ সমর্থকরা এত হতাশার মধ্যে ছিল, সেই মধ্যে তারা একটা বলার কিছু নেই, যে অস্বীকার করে লাভ নেই। আমাদের কর্মীরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, সাধারণ গ্রাম স্তরের বুথ স্তরের কর্মীরা। বিজেপির যে হাওয়া এসেছিল সেই সময় একদম বুথ লেভেলের কর্মীরা আমাদের ওই একটা মিডিয়া মারফত প্রচার চলেছিল, যেটা আগে রাম পরে বাম, এই কথাটা এবার আপনি মনে করছেন যে আপনাদের ভোটটা ফিরে আসবে? হ্যাঁ, আমরা মনে করছি এবারে যা প্রচারে নেমেছি এবং কর্মীদের কাছে যা সাড়া পাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে সাড়া পাচ্ছি। গতকাল আমি সিতাই সকালবেলায় কর্মী সভা হয়েছে, বামফ্রন্টের মিছিল হয়েছে। বিকাল 2টায় মাথাভাঙায় কর্মী সভা হয়েছে, মিছিল হয়েছে। তারপরে সন্ধ্যার আগে দিনহাটায় কর্মী সভা হয়েছে, মিছিল হয়েছে। তাতে দেখতে পারলাম যে গত দিনগুলোর মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস, আনন্দ আমাদের কর্মীদের মধ্যে রয়েছে। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি এবং আপনারা। সেক্ষেত্রে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 31শে ডিসেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেবে। হ্যাঁ, 31শে মার্চে পয়লা মার্চে দেওয়ার কথা ছিল। না, পয়লা মার্চে দেওয়ার কথা ছিল, সেটি এখন দেবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এখন দিচ্ছে এই কারণেই, তারা যেভাবে দুর্নীতি করেছে আর দুর্নীতিকে কোনো রকম ঢাকা যাচ্ছে না। মানুষের চোখটাকে, মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য আপাতত জনদরদি হয়ে তারা আবাস যোজনার টাকা কোনোভাবে দিচ্ছে, কিন্তু সে টাকাও জনগণ ঠিকভাবে পাচ্ছে না। আসল শ্রমিক নেই, নকল শ্রমিকদের যদিও দিচ্ছে, তবু সেখান থেকে তারা কাটমানি কেটে নিচ্ছে প্রায় অর্ধেক। এইটা হচ্ছে তাদের দুর্নীতি ঢাকার একটা অপকৌশল। এতে তো সাধারণ মানুষ বলছে যে আমাদের তো টাকা পাচ্ছি, আমরা সাধারণ মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের থাকার ঘর নেই, তারা এই ঘর পাবে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন হাতে দিচ্ছে না, প্রায় 2 বছর থেকে 2.5 বছর হয়ে গেল টাকা দেওয়ার কথা দিচ্ছে না। সেই টাকা তৃণমূল কংগ্রেস রাজ্যের ফান্ড থেকে সেটা মুখ্যমন্ত্রী মিটিয়ে দিবে। সেই বিষয়ে আপনাদের কি মত রয়েছে? আপনাদের রাজনৈতিক দলের কি মত রয়েছে? টাকা মিটিয়ে দিচ্ছে এটা কোনোদিনই সম্ভব না, কেননা তারা যেভাবে দিচ্ছে সে টাকাটা আদৌ সাধারণ জনগণ পাচ্ছে না। তারা যাদের আছে তাদেরকেই দিচ্ছে, পাশাপাশি আমরা লক্ষ্য করি পাশের বাড়ি অরিজিনাল লেবার তাকে দিচ্ছে না। এটা তো 100 দিনের কাজের কথা আমি বলছি না, আবাস যোজনার টাকা যে পাওয়ার কথা সেভাবে দিচ্ছে না। যে যাদের পাকা বাড়ি আছে তাকেই দিচ্ছে। সেখানে আবার কি করছে, তার আগের যে পাকা ঘর সেই ঘরের ছবি তুলে দিচ্ছে। আর যারা আবাস যোজনার পাওয়ার কথা তারা তো সবাই পাচ্ছে না। এবারে কি যে টাকা দেওয়ার কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদৌ কি সাধারণ মানুষ সেই ডেটে টাকাটা পাবে? না, সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা পাবে না। শুধু নির্বাচনী চমকের জন্য তারা এটা ঘোষণা করছে, কিন্তু আমরা এর আগে দেখেছি 100 দিনের টাকা দিতে চাইছে মুখ্যমন্ত্রী, সে টাকা মিটিয়ে দিয়েছে এবং যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার সবগুলো মিটিয়ে দিয়েছে। আপনি কিসের পরিপ্রেক্ষিতে এই কথা দাবি করছেন? না, যা প্রতিশ্রুতি দিয়েছে তার 16 আনা পূরণ করেনি, 8 আনাও পূরণ করেনি। যারা পাওয়ার কথা ছিল এখন দেখতে পাচ্ছি যে ওরা বেছে বেছে কিছু মানুষকে দিচ্ছে। সেই মানুষগুলো আদৌ শ্রমিক নয়, আদৌ আবাস যোজনা পাওয়ারও মালিক নয়। তারা পাচ্ছে ঠিকই,
আমরা যেটা বামফ্রন্ট আমলে বিপিএল তালিকা করেছিলাম, অর্থাৎ যারা সত্যিকারের পাওয়ার যোগ্য তারা যেন পায়। এই আমলে কোনো বিপিএল তালিকা নেই। বিপিএল তালিকা যদিও বলে যে বিপিএল তালিকার থেকে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি যে সমস্ত পরিবার যোজনার যে টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু তারা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের নামে পরিচালনা করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা খোলসা করে বলছি এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের টাকা, কিন্তু তারপরেও যেহেতু গ্রাম পঞ্চায়েতের হাত দিয়ে এগুলি দেওয়া হচ্ছে, সেগুলি এখানকার যারা তৃণমূল কংগ্রেস অনুগামী, গ্রাম পঞ্চায়েতের অনুগামী, তাদেরকেই দিচ্ছে। তারা অনেকেই ধনী পরিবারের, অনেকেই গরিব আছে, অথচ তারা পাচ্ছে না যেহেতু তাদের অনুগামী নয়। এবং সেই আবাস যোজনার টাকা দিতে গিয়ে প্রচুর পরিমাণে কাটমানি নিচ্ছে।